লন্ডনে খালেদা জিয়ার মেডিকেল রিপোর্ট মিলবে বিকেলে। সহযোগিতার জন্য কাতার আমিরকে তারেক রহমানের কৃতজ্ঞতা। উত্তরা পূর্ব থানা থেকে পালিয়ে যাওয়া ওসি শাহ আলমকে গ্রেফতারে রেড অ্যালার্ট জারি, চলছে অভিযান। দেশে প্রথমবার 5 জনের শরীরে রিও ভাইরাস শনাক্ত, আতঙ্কের কিছু নেই বলছে স্বাস্থ্য বিভাগ। এবং উত্তরাঞ্চলে আবারও শৈত্যপ্রবাহ, ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা 7.3 ডিগ্রি। স্বাগত এশিয়ান নিউজে। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি অরণ্য বিনতি ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মেডিকেল রিপোর্ট আজ বিকেল নাগাদ জানা যাবে। গত 2 দিনের সকল পরীক্ষার ফলাফল পাওয়ার পর ডক্টর প্যাট্রিক কেনেডির নেতৃত্বে বাংলাদেশ থেকে আসা ডক্টরদের সাথে ব্রিটিশ ডক্টরদের নিয়ে গঠিত মেডিকেল টিম সবকিছু বিচার বিশ্লেষণ করে খালেদা জিয়ার চিকিৎসার পরবর্তী ধাপ ঠিক করবেন। এদিকে বেগম খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স এবং প্রয়োজনীয় সেবা সরবরাহ করায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদকে গভীর কৃতজ্ঞতা জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই সঙ্গে কাতারের সঙ্গে বাংলাদেশের দীর্ঘস্থায়ী এবং বহুমুখী সম্পর্কের ব্যাপারে আগ্রহের কথাও জানিয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ এবং এক্স হ্যান্ডেল এক পোস্টে তারেক রহমান এই কৃতজ্ঞতা জানান। সরবরাহ ভালো থাকায় স্বস্তি ফিরেছে কাঁচা বাজারে, তবে চালের বাজারের অস্থিরতা এখনও কাটেনি। সেঞ্চুরি হাঁকানো আলুর কেজি এখন 35 টাকা, সিম প্রতি কেজি 30 টাকা, ফুলকপি 25 টাকা, টমেটো 50 টাকা এবং পেঁয়াজ পাওয়া যাচ্ছে 40 টাকা কেজি দরে। মাংসের দাম রদবদল না হলেও মাছের দাম আরেকটু কমলে ভালো হতো, এমন অভিমত ক্রেতাদের। সাব্বির রহমানের ক্যামেরায় মেহরাব সুমনের রিপোর্ট। ভরা মৌসুমে সবজির সরবরাহ ভালো থাকায় দাম কমেছে রাজধানীর বাজারগুলোতে। মূলার কেজি 15 টাকা, সিম 30 টাকা, ফুলকপি 25, আলু 35, বাঁধাকপি প্রতি পিস 15 থেকে 20 টাকা এবং পালং শাক প্রতি আটি 5 টাকা। কিছুদিন আগে যে পেঁয়াজ 150 টাকা বিক্রি হতো তা এখন নেমে এসেছে 40 টাকায়। কাঁচামরিচের দামও কমেছে ব্যাপকভাবে। রাজধানীর কারওয়ান বাজারে 1 কেজি মরিচ কিনতে ক্রেতাকে খরচ করতে হচ্ছে মাত্র 60 টাকা। সিম ভাই 30 টাকা কেজি, বেগুনের একটা ভালোটা বেগুন বেশি 50-60, আলুর কেজি 3 কেজি 100, 2 কেজি 70, আলু আজকে একটু 5 টাকা কেজি বাড়তি, কালকে 30 টাকা কেজি বেচছি। আজকের বাজার আলহামদুলিল্লাহ খুবই নিয়ন্ত্রণে আছে, যেটা আমরা আগে পাইনি। আগে যে সরকার ছিল ওই সরকারের সময় যেটা পাইনি, এখন এটা আমরা অনেকটা নিয়ন্ত্রণে দেখতেছি। তবে চালের বাজারে এখনও অস্থিরতা বিরাজ করছে। মিনিকেট বিক্রি হচ্ছে 74 থেকে 80 টাকায়, মোটা চাল বিক্রি হচ্ছে 50 থেকে 52 টাকায়। তবে 1 কেজি নাজির শাইল কিনতে ক্রেতাকে গুনতে হচ্ছে 80 থেকে 90 টাকা। আজকে বাজার আপনার 28 যেটা চলছে ওটা 58 থেকে 59 টাকা চলছে, আর মিনিকেটও আপনার 79 টাকায় চলছে। এখন মিনিকেট রেটটা একটু বেশি। সয়াবিন তেল প্রতি লিটার 175 টাকা এবং 5 লিটার 850 টাকা। বিক্রেতারা জানালেন মাছের দাম কিছুটা কমেছে। অবশ্য কারওয়ান বাজারে 1 কেজি রুই মাছ কিনতে পকেট থেকে বেরিয়ে যাচ্ছে 250 থেকে 300 টাকা। অন্যান্য মাছের দামও কম যায় না। আর ইলিশ তো আকাশ ছোঁয়া। গরুর মাংস বিক্রি হচ্ছে দোকান ভেদে 730 থেকে 750 টাকায়। আসার কথা ডিমের দামে স্বস্তি ফিরেছে, বিক্রি হচ্ছে প্রতি ডজন 130 টাকায়। রুই মাছ 300-320 টাকা, তেলাপিয়া 150 টাকা, আর সব ধরনের মাছের দাম একটু আছে। আর দামের মাঝে মনে করেন চিংড়ি মাছ, ইলিশ মাছ ওইগুলোর দাম একটু বেশি রাখি। মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত প্রত্যেকটি মানুষের জন্য বাজার ঠিক আছে, আজকে দেখলাম যথেষ্ট পরিমাণে। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। উত্তরা পূর্ব থানা থেকে পালানোর প্রায় 15 ঘন্টা পর ওসি শাহ আলমকে গ্রেফতারের রেড অ্যালার্ট জারি করেছে পুলিশ। আজ এই রেড অ্যালার্ট জারি করা হয়। এছাড়া তাকে গ্রেফতারের অভিযান চলছে। এর আগে বৃহস্পতিবার রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে পালিয়ে যান শাহ আলম। এ ঘটনায় কর্তব্যরত উত্তরা পূর্ব থানার এএসআইকে তাৎক্ষণিকভাবে সাসপেন্ড করা হয়। গত 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় হত্যাসহ একাধিক মামলার আসামি ছিলেন শাহ আলম।
গত 1 আগস্ট উত্তরা পূর্ব থানায় যোগদান করেছিলেন তিনি। 5 আগস্টের পর একটি মামলায় উত্তরা পূর্ব থানা পুলিশের হাতে গ্রেফতার হন তিনি। এরপর বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছিল। এরই মধ্যে তিনি কৌশলে পালিয়ে যান। দেশে প্রথমবার 5 জনের শরীরে রিও ভাইরাস শনাক্ত হয়েছে, তবে কারো ক্ষেত্রে তেমন কোনো জটিলতা দেখা যায়নি। চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন সবাই। ভাইরাসটি নিয়ে উদ্বেগের কিছু নেই বলেও জানিয়েছেন স্বাস্থ্য বিভাগ। IEDCR এর পরিচালক অধ্যাপক তাহমিনা শিরিন বলেন, খেজুরের কাঁচা রস খেয়ে প্রতি বছর নিপা ভাইরাসে আক্রান্ত হন অনেকে। তেমন লক্ষণ দেখে সম্প্রতি 48 জনের নমুনা পরীক্ষা করেছে IEDCR। এর মধ্যে নিপা ভাইরাস না মিললেও 5 জনের শরীরে পাওয়া গেছে রিও ভাইরাস। রিও ভাইরাস ছড়ায় হাঁচি কাশির মাধ্যমে। আক্রান্ত হলে শ্বাস প্রশ্বাসের সমস্যা, জ্বর, মাথা ব্যথা, বমি এবং ডায়রিয়াও হতে পারে। মারাত্মক হলে নিউমোনিয়া, এমনকি এনকেফেলাইটিস বা মস্তিষ্কের প্রদাহও দেখা দিতে পারে। এতে বেশি আক্রান্ত হয় শিশু এবং বয়স্করা। রিও ভাইরাসের প্রাদুর্ভাব বাড়ে শীতের সময়। ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নাসরিন আক্তার নিপুণকে জিজ্ঞাসাবাদ করেছে ইমিগ্রেশন পুলিশ। সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে লন্ডনে যাচ্ছিলেন নিপুণ। এ সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরে ছেড়ে দেওয়া হয় অভিনেত্রীকে। বিগত সরকারের আমলে আওয়ামী লীগের বিভিন্ন দলীয় অনুষ্ঠানে সক্রিয় দেখা যেত অভিনেত্রী নিপুণকে। দলটির বিভিন্ন প্রচারণামূলক অনুষ্ঠানেও নিয়মিত দেখা যেত তাকে। তবে গত 5 আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর একদমই আড়ালে চলে যান শোবিজের পরিচিত এই মুখ নিপুণ। এরপর আর প্রকাশ্যে দেখা যায়নি এই অভিনেত্রীকে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে এবি পার্টির চেয়ারম্যান নির্বাচন। এতে অংশ নিয়েছেন 3 জন প্রার্থী। সকাল 9টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে রাত 9টা পর্যন্ত। সারা দেশ থেকে 2806 জন ভোটার এসেছেন চেয়ারম্যান প্রার্থী বেছে নিতে। সুষ্ঠুধারার রাজনীতি চর্চায় দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে এবং মানুষের মৌলিক অধিকার বাস্তবায়নে কাজ করবে এবি পার্টি, এমন প্রত্যাশা ভোটারদের। প্রতিদ্বন্দ্বিতাকে দলের নেতারা গণতান্ত্রিক চর্চার দারুণ সূচনা হিসেবেও দেখছেন। উৎসব মুখর এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হচ্ছে বলেও জানান প্রার্থীরা। 3 প্রার্থী দলের আভ্যন্তরীণ নির্বাচনকে গণতন্ত্রের পথে অভিযাত্রা আখ্যা দিয়ে ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ জানান। আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যানে এবি পার্টির প্রথম জাতীয় কাউন্সিল। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। হিমালয়ের পাদদেশে অবস্থিত উত্তরের এই জেলায় সকাল 6টায় তাপমাত্রা নেমেছে 7 ডিগ্রির ঘরে। এর ফলে এই জেলায় তীব্র শীত অনুভূত হচ্ছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি ধরনের কুয়াশাও পড়েছে। আজ আবহাওয়া অফিস জানিয়েছে সকাল 6টায় তেঁতুলিয়ায় 7.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল 100%। গতকাল সকাল 9টায় তেঁতুলিয়ায় 9.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। এছাড়াও গত কয়েকদিন ধরে সকালে এবং সন্ধ্যায় কুয়াশা না থাকায় হিমেল হাওয়ায় কনকনে ঠান্ডা অব্যাহত রয়েছে। সামনের দিকে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে। সিরাজগঞ্জের রায়গঞ্জে করতোয়া উচ্চ বিদ্যালয় শ্রেণীকক্ষ সংকটে ব্যাহত হচ্ছে পাঠদান। স্কুল প্রতিষ্ঠার 22 বছর পার হলেও এখনও লাগেনি উন্নয়নের ছোঁয়া। জরাজীর্ণ টিন শেড ঘরে ঝুঁকি নিয়ে চলছে শ্রেণী কার্যক্রম। তাই নতুন একাডেমিক ভবন নির্মাণের দাবি ছাত্রছাত্রী এবং শিক্ষকদের। মোহাম্মদ শামীম উদ্দিন খানের পাঠানো তথ্য এবং চিত্রে বিস্তারিত জানাচ্ছেন আরব ইসলাম হিমু। সিরাজগঞ্জের রায়গঞ্জে 2002 সালে আদিবাসী অধ্যুষিত প্রত্যন্ত গ্রাম অঞ্চলে প্রতিষ্ঠিত হয় করতোয়া উচ্চ বিদ্যালয়। স্কুল প্রতিষ্ঠার 22 বছর পার হলেও এখনও লাগেনি উন্নয়নের ছোঁয়া। প্রতিষ্ঠানটিতে ছাত্রছাত্রীর সংখ্যা 5 শতাধিক।
অথচ ছাত্রছাত্রীদের তুলনায় শ্রেণীকক্ষের পরিমাণ অপ্রতুল। নানা প্রতিকূলতার মধ্যেও প্রতি বছর এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করছে প্রতিষ্ঠানটি। তাই আধুনিক ও মানসম্মত শিক্ষা প্রদানের জন্য সরকারের কাছে একাডেমিক ভবনের দাবি জানিয়েছেন শিক্ষার্থী ও শিক্ষকরা। আমাদের স্কুলে ভ্রমণ না থাকায় আমাদের ক্লাস করতে অসুবিধা হয়। আমাদের স্কুলের লাইব্রেরি নেই, তারপরে আমাদের স্কুলে ওয়াশরুমে কমন রুম ওয়াশরুমে এগুলো মানে আমাদের সমস্যা। ক্লাসরুম অভাবের কারণে আমাদের শিক্ষকরা আমাদের ঠিকমতো ক্লাস নিতে পারে না এবং আমরাও ক্লাস করতে অনেক অসুবিধা হয়। একাডেমিক বিল্ডিং যেটা দরকার সেটা এখানে না থাকার জন্য, এখানে বিজ্ঞানাগার না থাকার জন্য এখানে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। নাই বলতে কিছুই নেই বলা চলে। এই সমস্ত ঘর দুয়ারে চলে যেখানে চোর চোটকার আড্ডা, যেখানে গাঁজাখোরদের আড্ডা। তাই আমাদের এই প্রতিষ্ঠানে জরুরি ভিত্তিতে একটা বিল্ডিংয়ের বাউন্ডারি ওয়াল এবং একটা বিল্ডিংয়ের আশু প্রয়োজন। রায়গঞ্জ উপজেলায় 8টি শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ভবন নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে বলে জানান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। বর্তমান সরকারের কাছে বলবো অনতি বিলম্বে এই স্কুলের একটি একাডেমিক ভবন, একটি শহীদ মিনার খুবই প্রয়োজন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের যে মিটিং হয়েছে সেখানে নতুন শিক্ষা ভবন নির্মাণের জন্য একটা প্রস্তাবনা গেছে। 8টি শিক্ষা প্রতিষ্ঠান তালিকাভুক্ত হয়েছে। 24-25 অর্থবছরেই আপনার কার্যক্রম শুরু হবে বলে আমি আশা করতেছি। দ্রুত একাডেমিক ভবন নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা রায়গঞ্জবাসীর। আরবি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। বৈরী আবহাওয়া সহ নানা কারণে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 29তম আসর এখনো জমে ওঠেনি। মেলা শুরু থেকে ক্রেতা দর্শনার্থীদের ভিড় থাকলেও বেচাকেনা আশানুরূপ হয়নি। তবে আজ ছুটির দিন থেকে মেলা পুরোদমে জমে উঠবে বলে আশা ব্যবসায়ী এবং আয়োজকদের। শুরুতে তীব্র শীতের কারণে দর্শনার্থী আশানুরূপ হয়নি। এছাড়া রাজধানীর বাইরে পূর্বাঞ্চলে মেলার আয়োজনের স্থান হওয়ার ফলে যাতায়াত সড়কে বেশ যানজটের বিড়ম্বনায় পড়তে হচ্ছে ক্রেতা দর্শনার্থীদের। দর্শক, বাণিজ্য মেলার আরো খবর জানতে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শহীদুল্লাহ গাজী। শহীদুল্লাহ, বাণিজ্য মেলার দর্শনার্থী সমাগম আজ কেমন দেখছেন আমাদের জানাবেন। অরণ্যা, আপনি যেমন বলছিলেন, আমি সকালবেলা কিন্তু আপনার লাইভে আমি বলেছিলাম যে আজকে কিন্তু 10 দিন অতিবাহিত হয়েছে বাণিজ্য মেলায়। এই বাণিজ্য মেলায় কিন্তু আজকে যে লোকের যে সমাগম সেটা কিন্তু আসলে দেখার মতো এবং প্রশংসনীয়। আপনি জানেন আজকে যে সকাল থেকে আমি সকাল 9টা এখানে উপস্থিত হয়েছি, সেই 9টা থেকে মানুষ যে প্রবেশ করা শুরু করেছে এখন পর্যন্ত কিন্তু একই অবস্থা। অরণ্যা, আমি আপনাকে যদি দেখাই, আপনি দেখবেন যেদিকে শুধু আজকে যেদিকে তাকাচ্ছি সেদিকে কিন্তু দর্শনার্থীর ভিড় আর দর্শনার্থী। অর্থাৎ আপনি জানেন এই ঢাকা আন্তর্জাতিক যে বাণিজ্য মেলাটি সেটা কিন্তু অনেক বড় পরিসরে বিশাল একটি জায়গা নিয়ে অনুষ্ঠিত হচ্ছে। আজকের এই 29তম আসরের যে আসরটি উদ্বোধন করা হয়েছিল সেই আজকে অনেকটাই মানে এই 10 দিনের যে রেকর্ড সেটা কিন্তু আজকে তারা আসলে ছাড়িয়ে গিয়েছে। আমি কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে বলেছেন যে সকাল থেকে যে অবস্থা সেই অবস্থা যদি এরকম সারাদিন থাকে তাহলে অন্তত পক্ষে লক্ষাধিক মানুষ এখানে হয়তো প্রবেশ করবে। আপনি জানেন একটি বিষয়, আজকে কিন্তু যেহেতু শীতের যে সকালটি সেটা কিন্তু খুব ভালো ছিল, দুপুরে প্রচন্ড রৌদ্র ছিল এবং এখন পর্যন্ত কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন প্রচন্ড সুন্দর রৌদ্র। অর্থাৎ শীতের যে বিকেল সেটা কিন্তু আমরা আজকে এই মাঠে পেয়েছি। আরেকটা বিষয় আপনি জানিয়ে রাখি অনন্যা, আজকে কিন্তু ওপেন কনসার্ট এখানে দেওয়া হয়েছে। দেশ বরেণ্য শিল্পীরা এখানে সঙ্গীত পরিবেশনা করবেন। এই জন্য কিন্তু সকাল থেকে কিন্তু দুপুরের পরে যে দর্শনার্থী যে একটা আগমন সেটা কিন্তু আসলে লক্ষণীয় এবং চোখে পড়ার মতো। আমরা অনেকের সাথে কথা বলেছি যে আজকে এত দর্শনার্থী কেন, কিভাবে আসবে এবং কেন, এটার কারণটা কি। তারা আমাদেরকে জানিয়েছেন যে আজকে প্রথমত যেহেতু শীতের সকাল নেই, শীতটা একটু খুবই কম, দ্বিতীয়ত আজকে একটা কনসার্ট রয়েছে, পরিবেশটি ভালো, সর্বোপরি শুক্রবার অর্থাৎ বন্ধের দিন থাকার কিন্তু তাদের পরিবারদেরকে নিয়ে, প্রিয় মানুষদেরকে নিয়ে, ছেলে মেয়েদেরকে নিয়ে এবং তাদের বন্ধু বান্ধব নিয়ে কিন্তু আজকে মেলা মাঠে প্রবেশ করেছে।
সেই সবকিছু মিলিয়ে যদি বলি আজকে 10 দিনের যে রেকর্ড আজকে পর্যন্ত অর্থাৎ 1 জানুয়ারি থেকে আজকে 10 তারিখ পর্যন্ত যে মেলার যে অবস্থা, মেলার যে দর্শনার্থী, সেটা আসলে লক্ষণীয় এবং চোখে পড়ার মতো। তারা বলছেন যদি এমন থাকে, এরকম যদি হয় দর্শনার্থী, তাহলে মেলার যে তাদের যে লক্ষ্য এবং উদ্দেশ্য তারা সেই জায়গায় তারা পৌঁছতে পারবে আমাদেরকে জানিয়েছেন। আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি, এখানে কিন্তু যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু সচেষ্ট রয়েছে এবং ইতিমধ্যে তারা তাদের নিজ নিজ যে দায়িত্ব তারা ভালোভাবে পালন করছে বলে আমাদেরকে রূপগঞ্জ থানার ওসি জানিয়েছেন। তো যদি সবকিছু বলি, এক কথায় যদি বলি, আজকে বাণিজ্য মেলা জয় জয়কার এবং দর্শকদের যে এবং দর্শনার্থীর যে আজকে মিলন মেলা, সেটা প্রশংসনীয়, প্রশংসার দাবিদার। তো এই ছিল আমার কাছে বাণিজ্য মেলা থেকে আজকের সর্বশেষ। অরণ্যা। শহীদুল্লাহ গাজী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সরাসরি যুক্ত ছিলাম সহকর্মী শহীদুল্লাহ গাজীর সঙ্গে বাণিজ্য মেলা থেকে। এবারে চলে যাব অন্যান্য প্রসঙ্গে। এখন থাকছে খেলার খবর। শেষ করব এশিয়ান নিউজ, তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। লন্ডনে খালেদা জিয়ার মেডিকেল রিপোর্ট মিলবে বিকালে। সহযোগিতার জন্য কাতারের আমিরকে তারেক রহমানের কৃতজ্ঞতা। উত্তরা পূর্ব থানা থেকে পালিয়ে যাওয়া ওসি শাহ আলমকে গ্রেফতারে রেড অ্যালার্ট জারি, চলছে অভিযান। দেশে প্রথমবার 5 জনের শরীরে রিও ভাইরাস শনাক্ত, আতঙ্কের কিছু নেই বলছে স্বাস্থ্য বিভাগ। এবং উত্তরাঞ্চলে আবারও শৈত্যপ্রবাহ, ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা 7.3 ডিগ্রি। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।